নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ গুরু পূর্ণিমায় আমাদের পরম আরাধ্য দেবতা শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি আপনাদের কাছে ঠাকুরের কথা নিয়ে সকল বড়দেরকে প্রণাম জানাই। আজকের ঠাকুরের কথা রামভাই স্মরণে গ্রন্থ থেকে ভক্তপ্রবর ফণীন্দ্র কুমার মালাকারের কথাই আপনাদেরকে শোনাব। সঙ্গে থাকুন, শুরু করছি আজকের ঠাকুরের কথা। 1343 সনের 15ই বৈশাখ ঠাকুর ভাই মনীন্দ্রকে এক পত্রে ঢাকা সুদামবাবুর বাসা হইতে তাহাকে লইয়া আসিবার জন্য জানাইলে। ঠাকুরভাই 17ই বৈশাখ ঢাকা যাইয়া 18ই বৈশাখ সন্ধ্যায় ঠাকুরকে বাড়ি লইয়া আসিলেন। সকলে আসিয়া ঠাকুর প্রণাম করিলে পিতা ঠাকুর জানতে চাইলেন, আপনার শ্রীদেহ অত অসুস্থ হইল, ডাক্তার কবিরাজ কাউকে দেখান নাই? ঠাকুর বলিলেন, অসুস্থতার কথায় ডাক্তার বলেছেন স্বাস্থ্যকর স্থানে থাকলেই ঠিক হইয়া যাইবে। পরের দিন ডাক্তারবাবু আসিয়া পরীক্ষা করিয়া জানাইলেন যে ঠাকুরের কোনো রোগ নাই, অতিরিক্ত গরমে অসুস্থ হইয়া পড়িয়াছেন। 2টি শিশি দিয়া লোক পাঠাইলেন, আমি ওষুধ দিয়া দিব। এই ওষুধে কাজ না করিলে যে কোনো স্বাস্থ্যকর স্থানে লইয়া কিছুদিন রাখলে ঠাকুর সারিয়া উঠিবেন। ডাক্তারবাবু বলিয়া ঠাকুরকে প্রণাম করিয়া চলিয়া গেলেন। 1 সপ্তাহ ঔষধ ব্যবহারে কোনো ফল হইল না। প্রমোদবাবু অপর গুরুভ্রাতারা আসিয়া ঠাকুরকে স্বাস্থ্য পরিবর্তনে কোথায় নেওয়া যায় সে বিষয়ে আলাপ করিতে লাগলেন। এমন সময় মাধববাবু আসিয়া ঠাকুর প্রণাম করিয়া তাহাকে দেখিয়া চমকিতভাবে জিজ্ঞাসা করিলেন, এ কি, আপনার শরীর এরকম হয়েছে কেন? ঠাকুর উত্তরে বলিলেন, অতি গরমে নাকি এই রকম হয়েছে, কোন স্বাস্থ্যকর জায়গায় গিয়া কিছুদিন থাকিলে নাকি সাইরা যাইব। মাধববাবু জানিতে চাইলেন, কোথায় নিয়ে যাবেন, ঠিক হয়েছে কি? ঠাকুর জানাইলেন, না, এখনও ঠিক হয় নাই, এখন আপনি সহ বৈশা ঠিক কইরা ফেলেন। মাধববাবু সকলে আলাপ আলোচনা ক্রমে ঠিক করিলেন ঠাকুরকে শিলং লইয়া যাইবেন। সকলে উঠিয়া ঠাকুরের নিকট যাইয়া জানাইলেন, শিলং নিয়ে যাওয়া আমাদের ইচ্ছা, আপনার মতামত কি আমরা জানতে চাই। ঠাকুর বললেন, আমার আবার মতামত কি, আমি সকল সময় আপনাগো মতামতেই চলি, আমার স্বতন্ত্র কোনো মত নাই, অমত নাই। যাওয়ার প্রয়োজন যখন অপরিহার্য হইয়া পড়েছে তখন শিলং যাওয়াই ভালো। জঞ্জালপূর্ণ পাইন বনগুলো দেখা হইল। শিলংয়ে ভালো তরিতরকারি টাটকা ফলমূল খাইয়া দেহটা চাঙ্গা করিয়া নিয়ে আসলাম। ওইখানে যাওয়ার জন্য করুণ মিনতি জানাইছ, তাগো বাঞ্ছা পূরণ হইল। আপনেরা শিলংয়ের দর্শনীয় স্থানগুলো দেখাইলেন, তাতে হ্রদ দেখা কলা বেচা দুই হইল। ঠাকুরের এই কথা শুনিয়া সকলে হো হো শব্দে হাসিয়া উঠিলেন। শিলং যাওয়ার দিন তারিখ পরে দেখিয়া ঠিক করব বলিয়া প্রমোদবাবুরা ঠাকুরকে প্রণাম করিয়া চলিয়া যান। ঠাকুর মাধববাবুকে জিজ্ঞাসা করিলেন, আপনি ছুটি নিয়া আসছেন কয়দিন? মাধববাবু জানাইলেন, তিনি 1 মাসের ছুটি লইয়াছেন। শুনিয়া ঠাকুর নীরব রহিলেন। মধুদারা ঠাকুর প্রণাম করিয়া যাইবার সময় বর্তা জানাইলেন, আগামীকাল সকালে ঠাকুরের শিলং যাইবার দিন ধার্য হইবে, আপনারা আসিবেন। এই দিন 7:30 গুরুভ্রাতারা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ঠাকুরের টেবিল হইতে পঞ্জিকা খান লইয়া সকলে অপর কোঠায় বসিয়া শিলং যাইবার দিন দেখিতে লাগিলেন। এমন সময় ঠাকুর দর্শনে কামিনী কুমার আচার্য জ্যোতিভূষণ আসিয়া উপস্থিত হইলেন। তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, বাবা, গুরু এবং সদ্গুরুতে পার্থক্য কি? দয়া করিয়া বুঝিতে পারি এই মতভাবে বুঝাইয়া দেন। ঠাকুর বলিলেন, শ্রীগুরু প্রদত্ত নামই সদ্গুরু। এই নাম জীবের ত্রিগুণাত্মিকা বিষয়সমূহ যথা মন, বুদ্ধি, অহংকার 10 ইন্দ্রিয়ের অজ্ঞান অন্ধকার দূর কইরা নাম আলোকে আনয়ন করেন বইলাই সৎ বা সত্য গুরু বলা হয়। নাম সত্য। কেন নাম সত্য? যেহেতু নাম পরিবর্তনহীন এক অবস্থায় সর্বদা বিরাজ করেন, সেই জন্যে নাম নিত্য শুদ্ধ ও নিত্য মুক্ত। নাম নির্মল, নামের মল নাই।
অনাবরণ শক্তি, নামের কোনো আবরণ নাই, তাই নিত্য শুদ্ধ। নাম চিন্ময় রূপে সর্বকালে সর্বত্র, ত্রৈকল্য চর অচর বোম পরবম বোম অতীত ধাম পর্যন্ত বিরাজিত আছেন। সেই জন্য নিত্য মুক্ত। নাম অংশ অতি সদা পূর্ণ। তাই বলা হয়েছে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবি বশ্যতে। এই নাম ভাবাতীত, বোধাতীত, ভেদাতীত, জ্ঞানাতীত, পরব্রহ্ম। সেই জন্যই তো বলা হয় এই চির চৈতন্যময় নামের মূর্তিমান প্রকাশ মহামহান পুরুষই সদ্গুরু। এই বলিয়া ঠাকুর নীরব হইলে কামিনীবাবু উঠিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। গুরুভ্রাতারা ঠাকুরের কথা শুনিবার জন্য আসিয়া এখানে বসিয়াছেন। তাহারা বলিলেন, পণ্ডিত মশাই, ঠাকুর শিলং যাবেন, একটা শুভ দিনক্ষণ দেখা দেন। কামিনীবাবু হাসিতে হাসিতে বলিলেন, যিনি পূর্ণ শুভ তার আবার যাত্রা অযাত্রা কি? আচ্ছা, তবু বলছেন যখন, তখন যাত্রার সময় নিশ্চয়ই দেখে দিব। তিনি পঞ্জিকা দেখিয়া গণনা করিয়া বলিলেন, আজ জ্যৈষ্ঠ মাসের 3 তারিখ, 5 তারিখ সন্ধ্যা 7:05 পরে রওনা হবেন। এই বলিয়া কামিনীবাবু চলিয়া যান। সকলে ঠাকুরের নিকট উপস্থিত হইয়া প্রমোদবাবু জানাইলেন, বাবা, শিলং যাওয়ার শুভ সময় কামিনীবাবু দেখে বলিয়া গেছেন 5 তারিখ সন্ধ্যা 7:05 পরে যাত্রা করতে হবে। ঠাকুর বললেন, কামিনীবাবু যাত্রার সময় দেখা দিয়েছেন, ভালোই হলো, শুভস্র শীঘ্রম। আর বিলম্বে কাজ নাই, সন্ধ্যা 7:05 পরে যাত্রা কইরা আসাম মেলে পাওয়া যাইব। উত্তরে অধ্যাপক জানাইলেন, আসাম মেল রাত্রি 8টায়, কাজেই পাওয়া যাইবে। ঠাকুর বলিলেন, সেইভাবে যাওয়ার ব্যবস্থা করেন। আমার সঙ্গে শচীনবাবু ফণীবাবুও যাইবেন। আপনাগো মধ্যে যদি কেহ কেহ যাইতে ইচ্ছা করেন, যাইতে পারেন। প্রমোদবাবু বলিলেন, আমিও এবং মাধববাবুও যাব। ঠাকুর বললেন, উত্তম কথা। প্রমোদবাবু ঠাকুর প্রণাম করিলে ঠাকুর মাধববাবুকে জিজ্ঞাসা করিলেন, আপনি কই চলছেন? আপনি কি তাগো সঙ্গে যাইবেন? মাধববাবু বললেন, না বাবা, আমি পোস্ট অফিসে এক্ষুনি একখানা জরুরি টেলিগ্রাম শিলংয়ের পোস্টমাস্টারকে জানিয়ে দেব, ঠাকুর নিয়ে আমরা আসছি। একটা বাড়ি 1 মাসের জন্য ভাড়া করো। 5 তারিখ আসাম মেলে ফেনী থেকে রওনা হব। তুমি মোটর স্ট্যান্ডে উপস্থিত থাকো। এই মর্মে টেলিগ্রাম দিয়ে আসি। পোস্টমাস্টার আমার আত্মীয় এবং আমাদেরই আশ্রিত, আপনার আশ্রিত। ঠাকুর বলিলেন, টেলিগ্রাম পাইবেন কি? মাধববাবু বলিলেন, টেলিগ্রাম যাতে আগামীকাল পান সেইভাবেই ব্যবস্থা করে নেব। ঠাকুর বললেন, ভালো, তাই করেন। বরদাও মাধববাবুর সঙ্গে গেলেন। এরপরে ঘটনাটা কালকে আমি নিয়ে আসব কালকের পর্বে। তাহলে আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ।